আজকের এপিসোডে আমরা কথা বলবো ভারতবর্ষের মোট ২৯টি রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অন্যতম রাজ্য পাঞ্জাব রাজ্য নিয়ে। এই পাঞ্জাব রাজ্যে আগামী ২০২৭ সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং সেই বিধানসভা নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, কোন দল জয়ী হতে চলেছে, কোন দল রানার আপ হিসেবে থাকবে বা কোন দলের সঙ্গে কোন দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে সে ব্যাপারে একটা এক্সিট পোল, সে ব্যাপারে একটা সমীক্ষা, বর্তমান পরিস্থিতি এবং বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের ওপর ভিত্তি করে জনমত সমীক্ষার ওপর ভিত্তি করে কিন্তু আজকে একটু আলোচনা করে নেব। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট বিধানসভা আসন রয়েছে ১১৭টি। এই ১৮৩ আমরা উল্লেখ করলেও এখানে রয়েছে ১১৭টি বিধানসভা আসন। বেশ, পাঞ্জাব বিধানসভা নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতীয় জনতা পার্টি, আইএনসি তথা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জেডি অর্থাৎ জনতা দল ইউনাইটেড, এএপি অর্থাৎ আম আদমি পার্টি, এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি, এনসিপি অর্থাৎ ন্যাশনাল সমাজবাদী পার্টি, বিএসপি অর্থাৎ ভারতীয় সমাজবাদী পার্টি, সিপিআইএম এবং ভিএপি ভারতীয় আদিবাসী পার্টি। তবে এতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও প্রধানত লড়াই হবে তিনটি দলের মধ্যে, যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টি। আসুন আজকের এপিসোডে এই তিনটি দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেই তিনটি দল কতগুলো আসন পেতে পারে পাঞ্জাব রাজ্যের প্রতিটি জেলা ধরে ধরে আমরা বিস্তারিত আলোচনা করে নেব। এক্ষেত্রে প্রথম জেলা হলো অমৃতসর জেলা, যেটি ১১টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই ১১টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। উভয়ের ক্ষেত্রেই কিন্তু ৫টা করে আসন পাওয়ার সম্ভাবনা অতি প্রবল। সেক্ষেত্রে এক দল আরেক দলকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে, এক দল আরেক দলকে টপকে যাওয়ার চেষ্টা করবে। উভয়ই কিন্তু এখানে ভালোভাবে শক্তপোক্তভাবে লড়ার চেষ্টা করবে, কেননা এখানে ৫-এ ৫ কিন্তু এক একটা দলের পক্ষে আসার সম্ভাবনা বেশি রয়েছে। সেদিক থেকে ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে অনেকটাই পিছিয়ে থাকছে। অর্থাৎ অমৃতসর, যা স্বর্ণ মন্দিরের জন্য বিখ্যাত, পাশাপাশি ১৯১৯-এর ১৩ই এপ্রিল যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য এই অমৃতসর বিখ্যাত, সেই অমৃতসরে ভারতীয় জনতা পার্টি কিন্তু এবারে খুব বেশি হলে কোনো রকমে একটি আসন জয়লাভ করে তারা খাতা খুলতে পারে। আর অন্যান্য দল যেগুলো রয়েছে আমরা একটু আগেই বললাম, সেখানে কিন্তু কেউই একটা খাতাও খুলতে পারবে না, তারা কিন্তু শূন্যই থেকে যাবে। পরবর্তী জেলা বারনালা। এই বারনালা জেলাটি ৩টি বিধানসভা আসন নিয়ে গঠিত, যার মধ্যে একটি আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বাকি দুটি আসন পেতে চলেছে আম আদমি পার্টি। পাঞ্জাব রাজ্যটি কিন্তু বর্তমানে আম আদমি পার্টিরই অধীনে রয়েছে। আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী কিন্তু বর্তমানে শাসক হিসেবে সিংহাসন অলঙ্কৃত করছেন। আম আদমি পার্টি পাঞ্জাব এবং দিল্লিতে কিন্তু তাদের শক্তপোক্ত ঘাঁটি ধরে রেখেছে। সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু বর্তমানে অনেকটা চেষ্টা করছে, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। সেটা আমরা ২০২৪-এর অষ্টাদশতম লোকসভা নির্বাচনেও দেখেছি, তারপরে যে উপনির্বাচন হলো সেখানেও দেখেছি, এবং তাদের অগ্রগতি কিন্তু বেশ মজবুত এবং সেই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করছে তাদের জন্য। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অগ্রগতিটা কিন্তু আম আদমি পার্টি আবার পাশাপাশি বিজেপির পক্ষেও কিন্তু অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বারনালা জেলাতেও কিন্তু তারই অনেকটা প্রভাব পড়তে চলেছে। এখানে কিন্তু ৩টি আসনের মধ্যে আম আদমি পার্টি ২টো আসন পেতে পারে, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসনও পেতে পারে কিংবা ২টো আসনও তারা জয়লাভ করতে পারে। তবে এখনও সময় রয়েছে, রাজনৈতিক ওঠাপড়া রয়েছে, রাজনৈতিক ডামাডোলের ব্যাপার রয়েছে, দেখা যাক আগামী দিনে কি হয়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু এরকমই একটা সমীক্ষা উঠে আসছে। পরবর্তী জেলা পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ জেলা ভাটিন্ডা। এই জেলাটি 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই জেলাতে দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু আম আদমি পার্টির সঙ্গে একেবারে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত। তারা কিন্তু 3টি আসন পেতে পারে এই 6টি আসনের মধ্যে, আর বাকি 3টি আসন পেতে পারে আম আদমি পার্টি। অর্থাৎ আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সেদিক থেকে ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে খাতা খুলতে পারবে না, তারা কিন্তু শূন্যই থেকে যাবে। আর অপরদিকে অন্যান্য যে সকল দল রয়েছে তারা শূন্যকে শূন্যই থেকে যাচ্ছে। পাঞ্জাব রাজ্যের পরবর্তী জেলা ফরিদকোট, যেটি 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত।
এই তিনটির মধ্যে আম আদমি পার্টি পেতে পারে একটি আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে একটি আসন এবং বিজেপি কিন্তু এখানে পেতে পারে একটি আসন। আর অন্যান্য দল খাতা খুলতে পারবে না। অর্থাৎ ফরিদপুর জেলাটিতে কিন্তু আম আদমি পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। উভয়ই কিন্তু একটি করে আসন পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে প্রত্যেকেরই লক্ষ্য থাকবে একটি নয়, দুটি আসন কমপক্ষে জয়লাভ করা, তাহলেই কিন্তু তাদের এখানে বিরাট বড় একটা জয় আসবে। পরবর্তী জেলা ফতেগড় সাহিব। এই জেলাটি 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 3টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি কিন্তু 2টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 3টির মধ্যে একটি আসন পেতে পারে, আর বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এখানে খাতা খুলতে পারবে না, আর অন্যান্য দলগুলো তো নয়ই। পাঞ্জাব রাজ্যের পরবর্তী জেলা ফিরোজপুর জেলা। এই জেলার মোট বিধানসভা আসন রয়েছে 4টি এবং এই 4টি আসনের মধ্যে আম আদমি পার্টি ফিরোজপুর জেলাতে কিন্তু নিজেদের একাধিপত্য বজায় রাখতে সক্ষম হবে আগামী 2027-এর বিধানসভা নির্বাচনে। সেখানে কিন্তু আম আদমি পার্টি ফিরোজপুর জেলাতে নিজেদের অধীনে রাখতে পারে। সেক্ষেত্রে তারা 4টি আসনের মধ্যে 4টি আসনে জয়লাভ করতে পারে এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু খাতা খুলতে পারবে না, তারা এই ফিরোজপুর জেলাতে শূন্য হয়ে যেতে পারে। আর অপরদিকে ভারতীয় জনতা পার্টি এখানেও খাতা খুলতে পারছে না এবং অন্যান্য দল তো নয়ই। পাঞ্জাব রাজ্যটি কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত। পাঞ্জাবে যেমন কৃষিজ ফসলের দিক থেকে, পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর দিক থেকে। আবার এই পাঞ্জাব রাজ্যেই কিন্তু একসময় একবার নয় দুবার রাষ্ট্রপতি শাসনও জারি হয়ে গিয়েছিল। তাই পাঞ্জাব রাজ্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভারতীয় রাজনীতির ক্ষেত্রে। ফাজিলকা জেলাটার দিকে লক্ষ্য করুন। এই ফাজিলকা জেলায় কিন্তু 4টি বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে একটি পেতে পারে আম আদমি পার্টি, একটি পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, একটি পেতে পারে ভারতীয় জনতা পার্টি, আর একটি পেতে পারে অন্যান্য দলেদের মধ্যে কেউ। অর্থাৎ এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানের মানুষ কিন্তু একতরফাভাবে যে কোনো একটা রাজনৈতিক দলকে তাদের মত দান করবে, তাদেরকে সরকারি ক্ষমতায় আনার চেষ্টা করবে, সেটা কিন্তু নয়। মানুষ কিন্তু এখানে সমস্ত দলকেই কিন্তু সমানভাবে ভোট দেবে। সে কারণেই কিন্তু আম আদমি পার্টিও একটি আসন পেতে পারে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও একটি আসন পেতে পারে, বিজেপিও কিন্তু একটি আসন পেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা রাজনৈতিক দলই কিন্তু সক্রিয় এবং প্রতিটা রাজনৈতিক দলেরই কিন্তু একটি শক্তিশালী মজবুত ঘাঁটি। এবং সব থেকে বড় কথা এটা হলো যে এখানে আম আদমি পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য দল প্রত্যেকেই কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই করবে, কেউ কাউকে কিন্তু ছেড়ে দেবে না। পাঞ্জাব রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো গুরুদাসপুর, যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এই 7টি বিধানসভা আসনের মধ্যে গুরুদাসপুর জেলায় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 5টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে আম আদমি পার্টি কিন্তু গুরুদাসপুর জেলায় ভালো ফল করতে পারবে না, তারা 2টি মাত্র আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে। আর ভারতীয় জনতা পার্টির কথা তো বলে লাভ নেই। ভারতীয় জনতা পার্টি কিন্তু এক কথায় বলতে গেলে পাঞ্জাবে তারা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি এবং সেক্ষেত্রেও কিন্তু তারা আগামী 2027-এর নির্বাচনেও তেমন কোনো ভালো ফলাফল করতে পারবে না। সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত যে সমীক্ষা দেখছি পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। এবং এই গুরুদাসপুর জেলাটিতেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি এখানে একটি আসনও পাবে না বলেই কিন্তু সমীক্ষা বলছে। অন্যান্য যে দলগুলো রয়েছে তারা তো শূন্যকে শূন্যই থেকে যাচ্ছে। পরবর্তী জেলা হোশিয়ারপুর, যেটি 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 7টি বিধানসভা আসনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে শাসক দল আম আদমি পার্টি এবং বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে। উভয়ই দেখুন 3টি করে আসন পেতে চলেছে। অপরদিকে বিজেপি কিন্তু কোনো রকমে একটি আসনে জয়লাভ করে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। হোশিয়ারপুর জেলাটিতে 7টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শক্তপোক্তভাবে একে অপরকে টক্কর দেওয়ার চেষ্টা করবে এবং বিজেপি সেই তুলনায় কিন্তু অনেকটা নিষ্প্রভ থাকবে। আর অন্যান্য দল যারা রয়েছে তারা নামেই অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু এখানে তারা কেউই খাতা খুলতে পারবে না। পাঞ্জাব রাজ্যের পরবর্তী জেলা জলন্ধর, যা 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এই 9টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু 5টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
সেদিক থেকে কিন্তু শাসক দল হিসেবে আম আদমি পার্টি এখানে 4টি আসন পেয়ে একটু পিছিয়ে থাকতে পারে। তবে জলন্ধর জেলাটি এমন একটা জেলা যেখানে কিন্তু আম আদমি পার্টির জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটা সমগ্র দেশের পাশাপাশি কিন্তু এখানেও নিজেদের আধিপত্য ধীরে ধীরে বাড়াতে পারে। সেক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু 9টার মধ্যে 5টা আসনে জয়লাভের সম্ভাবনা অতি প্রবল। সেই তুলনায় আম আদমি পার্টি কিন্তু 4টে আসন পেয়ে পিছিয়ে থাকতে পারে এই জেলায়। আর বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি এখানে কিন্তু কোনো রকম খাতাই খুলতে পারবে না। মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বিজেপির তো জায়গা নয় পাঞ্জাব, স্বাভাবিকভাবেই তারা এখানে শূন্য আসনেই রয়ে যাবে আর অন্যান্য দল শূন্যকে শূন্যই থাকবে। পরবর্তী জেলা পাঞ্জাবের কাপুরথালা, যেটি 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 4টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি আম আদমি পার্টি একটি আসনও পাবে না। যারা কিন্তু বর্তমানের শাসক দল পাঞ্জাবের, সেই আম আদমি পার্টি কিন্তু এখানে কাপুরথালাতে খাতাই খুলতে পারবে না। সেরকমই কিন্তু একটা এই মুহূর্তে পর্যন্ত যে সমীক্ষা উঠে আসছে, রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক যা পরিস্থিতি সেই সূত্রে বলা চলে। সেদিক থেকে দেখতে গেলে এই সকল আসন কিন্তু চলে যাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঘরে আর ভারতীয় জনতা পার্টির ঘরে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে এখানে মূলত লড়াইটা হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2টি আসন এবং বিজেপি 2টি আসন, অর্থাৎ ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং একজন আরেকজনকে কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই করবে, চুল চেরা কিন্তু বিশ্লেষণ করবে আর কেউ কাউকে এক চুল বা 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি হবে না। সেদিক থেকে অন্যান্য দলের মতনই কিন্তু আম আদমি পার্টির অবস্থা হবে, শূন্য হয়ে যেতে পারে। পরবর্তী জেলা লুধিয়ানা, যেটি পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে মোট 14টি বিধানসভা আসন রয়েছে, অর্থাৎ পাঞ্জাব রাজ্যের একটি বড় জেলা বলা চলে এই লুধিয়ানাকে। এই 14টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে পারে 5টি আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে 5টি আসন আর ভারতীয় জনতা পার্টি সেদিক থেকে 2টি আসন পেতে পারে এবং অন্যান্য দল কিন্তু 2টি আসন পেতে পারে। এক কথায় বলা চলে লুধিয়ানা জেলাটা কিন্তু পাঞ্জাবের একটা গুরুত্বপূর্ণ জেলা, কেননা এখানে কিন্তু 14টি যেমন বিধানসভা কেন্দ্র রয়েছে, পাশাপাশি কিন্তু এখানের মানুষ খুবই অ্যাক্টিভ। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আম আদমি পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য দল প্রত্যেকেই কিন্তু এখানে সমানভাবে লড়বে। প্রত্যেকেই কিন্তু এই জেলায় বিশেষভাবে সক্রিয়, অ্যাক্টিভ এবং তারা কিন্তু প্রত্যেকেই জনপ্রিয়তা অর্জন করতে পারছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এক কথায় বলা চলে আম আদমি পার্টি অর্থাৎ পাঞ্জাবের শাসক দল এবং বিরোধী দল হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেই কিন্তু প্রত্যক্ষভাবে লড়াইটা হবে। এখানে কিন্তু তাদের উভয়ের মধ্যে 5-5 করে কিন্তু অর্থাৎ ড্র থাকার সম্ভাবনা আসে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেদিক থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য দলও একেবারে পিছিয়ে নয়, তারাও কিন্তু 2টো করে আসন পেতে পারে। পরবর্তী জেলা মানসা, এটি পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ জেলা বলা চলে। এখানে 3টি বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে আম আদমি পার্টি 2টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বাকি 1টি আসন পেতে পারে। ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য দল যেগুলি রয়েছে তারা কিন্তু এখানে খাতা খুলতে পারবে না, তারা এখানে শূন্যই থেকে যাবে। পরবর্তী জেলা পাঞ্জাবের মেগা, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 4টি বিধানসভা আসনের মধ্যে কিন্তু এই মেগা জেলাটি একেবারে মেগা ফলাফল, মেগা রাউন্ড, মেগা রেজাল্টের মতনই কিন্তু এখানে আম আদমি পার্টি 4-এ 4 অর্জন করে ফেলার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এখনও পর্যন্ত যা পরিস্থিতি। 2027-এর যে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে সেটা পাঞ্জাবের বুকেও কিন্তু শেষ বিধানসভা নির্বাচন, কেননা তারপরেই এসে যাচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে 1 নেশন 1 ইলেকশন, অর্থাৎ 1 দেশ 1 ভোট। তখন কিন্তু আর পৃথকভাবে বিধানসভা নির্বাচন, পৃথকভাবে লোকসভা নির্বাচন হবে না, সব হয়ে যাবে একসঙ্গে। সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবের ইতিহাসেও কিন্তু এবারের 2027-এর বিধানসভা নির্বাচন কিন্তু শেষ ভোট হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু এই মেগা জেলাতে মেগা রেজাল্ট করতে পারে আম আদমি পার্টি 4টি বিধানসভা আসনের মধ্যে 4টিতেই। অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিরোধী দল হলেও তারা এখানে বিশেষভাবে নিজেদের অস্তিত্ব বাগিয়ে উঠতে পারবে না, তারা শূন্য হয়ে যাবে। আর ভারতীয় জনতা পার্টির কথা তো এখানে ছেড়েই দিলাম, আর অন্যান্য দল তো এখানে থাকছেই না। পাঞ্জাব রাজ্যের পরবর্তী জেলা শ্রী মুক্তেশ্বর সাহিব, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 4টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি কিন্তু 3টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে বাকি 1টি আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা বিরোধী দলের মর্যাদা পেতে পারে এই 1টি আসন পেয়ে। অপরদিকে বিজেপি এবং অন্যান্য দল এখানে কেবল অংশগ্রহণই করছেন, কিন্তু কোনো রকম ফল ভালো হওয়া তো দূরের কথা, খাতাই খুলতে পারবে না। পাঞ্জাব রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা
পাঠানকোট, যা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 3টি বিধানসভা আসনের মধ্যে দেখুন এখানে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে থাকছে। এই প্রথম পাঠানকোট এমন একটি জেলা পাঞ্জাবের যেখানে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু বিশেষভাবে জনপ্রিয়তা বজায় রাখতে পেরেছে। আগামী 2027-এর নির্বাচনেও কিন্তু পাঠানকোট জেলাটিতে বিজেপি এই 3টি আসনের মধ্যে 2টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে একটি আসন পেতে পারে, আর আম আদমি পার্টি কিন্তু শাসক দল হওয়া সত্ত্বেও এখানে 3টি আসনের মধ্যে একটি আসনও বাগিয়ে উঠতে পারবে না। অন্যান্য দলের কথা ছেড়েই দিলাম, তারা শূন্যকে শূন্যই থাকছে। পরবর্তী জেলা পাতিয়ালা। পাঞ্জাবের এই জেলাটি 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 8টি বিধানসভা আসনের মধ্যে পাতিয়ালা জেলাটায় দেখুন বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। যদিও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 3টি আসন পেয়েছে, আবার বিজেপিও কিন্তু 3টি আসন পেয়েছে, তবুও বলবো এখানে বিজেপির যা বর্তমান পরিস্থিতি সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 3টি আসন এবং বিজেপির 3টি আসন এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপরদিকে আম আদমি পার্টি রাজ্যের শাসক দল হলেও এখানে কিন্তু 8টার মধ্যে মাত্র 2টি আসন পেয়ে পিছিয়ে থাকছে, আর এখানে মূলত লড়াই হচ্ছে এই পাতিয়ালা জেলায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির মধ্যে। অপরদিকে অন্যান্য যে দলগুলি রয়েছে তারা জাস্ট অংশগ্রহণ করবে, খাতা খুলতে পারা তো দূরের কথা। পরবর্তী জেলা রূপনগর, যা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। পাঞ্জাবের এই রূপনগর জেলাটিতে 3টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে পারে একটি আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে একটি আসন, বিজেপি পেতে পারে একটি আসন। অর্থাৎ এখানে কিন্তু আম আদমি পার্টির পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিরোধী দল হিসেবে এবং সেই সঙ্গে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এই 3টি দলই কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভ। প্রত্যেকের মধ্যে কম্পিটিশান কিন্তু চূড়ান্ত থাকবে আসন্ন 2027-এর বিধানসভা নির্বাচনে। এখানে আম আদমি পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকেই কিন্তু একটি করে আসন পেতে পারে, তাই একে অপরকে টক্কর দেওয়ার জন্য কিন্তু মরিয়া চেষ্টা করবে। অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু জাস্ট অংশগ্রহণই করবে দল ভারী করার জন্য, ইলেকশানের নাম আনার জন্য, কিন্তু কোনো খাতা খুলতে পারবে না। পরবর্তী জেলা তরণ তারণ, যেটি 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এখানে এই তরণ তারণ জেলাটিতে আম আদমি পার্টি কিন্তু একচেটিয়া আধিপত্য, একচেটিয়া শাসন ব্যবস্থা কিন্তু ধরে রাখতে পারবে। তারা এই 4টি আসনের মধ্যে 4টি আসনেই জয়লাভ করতে চলেছে। সেদিক থেকে বিরোধী দল হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিংবা বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য যে সকল দলগুলো রয়েছে তারা কেবল অংশগ্রহণই করবে, খাতা খোলার সম্ভাবনা কিন্তু খুবই কম। পরবর্তী জেলা সাংরু। এই জেলাটি 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এই 5টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি কিন্তু এই জেলাতে অনেকটাই পিছিয়ে থাকছে। তারা কিন্তু 5টির মধ্যে 2টি আসন পেতে পারে। সেদিক থেকে কিন্তু সবথেকে বেশি আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 3টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল। সেদিক থেকে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির অবস্থা কিন্তু অন্যান্য দলগুলোর মতনই, তারা কিন্তু শূন্যই থেকে যাচ্ছে। পরবর্তী জেলা দেখব মালেরকোট্টা। এই জেলাটি 2টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 2টি বিধানসভা আসনের জন্য কিন্তু আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আম আদমি পার্টি এখানে এই 2টির মধ্যে একটি আসন পেতে পারে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে একটি আসন পেতে পারে। অপরদিকে বিজেপি বা অন্যান্য দলগুলি কিন্তু এখানে খাতায় খুলতে পারবে না। পরবর্তী জেলা ফিরোজকোট, যেটি 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। পাঞ্জাবের এই ফিরোজকোট জেলাটি 3টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে পারে একটি আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে একটি আসন এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে একটি আসন। অর্থাৎ এখানে আম আদমি পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রত্যেকেই অ্যাক্টিভ, মানুষও কিন্তু এই 3টি দলকেই চায়। সে কারণেই কিন্তু 3টি দলের প্রতি তারা ভরসা রেখেছে, আস্থা রেখেছে, 3টি দলকেই কিন্তু এক করে কিন্তু ভোট দিয়েছে। অন্যান্য দল যেগুলো রয়েছে তারা বিশেষভাবে সক্রিয় নয়, তারা সেরকম কিন্তু এখানে খুব বেশি প্রভাব খাটাতে পারবে না। এক কথায় বলা চলে তারা এখানে খাতাই খুলতে পারবে না। পাঞ্জাব রাজ্যের অন্যতম একটি জেলা হলো এসপিএস নগর, যা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এখানেও কিন্তু রেজাল্টটা পূর্বের মতনই সেম। আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি প্রত্যেকেই একটি করে আসন পেতে চলেছে। অন্যান্য যে দলগুলো রয়েছে তারা এখানে জাস্ট অংশগ্রহণই করছে, খাতা খুলতে পারছে না। এখানেও কিন্তু আম আদমি পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বিজেপি কিন্তু একটি করে আসন পেতে চলেছে। সেদিক থেকে আম আদমি পার্টির কাছে কিন্তু এটা অনেকটা চাপের বিষয়। পরবর্তী জেলা পাঞ্জাবের এস নগর, যা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এখানে আম আদমি পার্টি কিন্তু অনেকটা ভালো ফল করেছে। তারা দেখুন 3টির মধ্যে 2টি আসনে এগিয়ে রয়েছে। সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু
অনেকটাই পিছিয়ে রয়েছে। তারা 3টির মধ্যে একটি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে। বিজেপি তো অবস্থা খুবই খারাপ, তারা 3টির মধ্যে একটি আসনও পাচ্ছে না। আর অন্যান্য যে সকল দলগুলি রয়েছে তারা এখানে জাস্ট অংশগ্রহণই করবে, খাতা খুলতে পারবে না। পাঞ্জাব রাজ্যে আমরা মোট 117টি বিধানসভা আসন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কোন দল কটি আসন পেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা পাঞ্জাব রাজ্যের মোট 117টি বিধানসভা আসন নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে মোট 117টি বিধানসভা আসনের মধ্যে পাঞ্জাব রাজ্যে বর্তমান শাসক দল তথা আম আদমি পার্টি পেতে পারে 117টির মধ্যে 54টি আসন। সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস 117টির মধ্যে 45টি আসন পেতে পারে, অর্থাৎ আম আদমি পার্টি 54 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে। সেদিক থেকে কিন্তু বিজেপি এখানে মাত্র 15টি আসন আর অন্যান্য দল 3টি আসন পেতে পারে। অর্থাৎ আম আদমি পার্টি বর্তমানে শাসক দলের ক্ষমতায় রয়েছেন এবং আগামী 2027-এও কিন্তু আম আদমি পার্টি কিন্তু সরকার গঠন করতে চলেছে, সেরকমই কিন্তু বর্তমান সমীক্ষা বলছে। কংগ্রেস দল আসন্ন 2027-এর নির্বাচনে অপেক্ষায় কিন্তু খুবই উৎসাহী হয়ে রয়েছে। বর্তমানে রাজ্যে 13টি লোকসভার মধ্যে 7টিতে কিন্তু বর্তমানে জয়ী হয়েছেন, অর্থাৎ 2024-এর অষ্টাদশতম লোকসভা নির্বাচনে পাঞ্জাবের যে ফলাফল সেটার কথা বলছি, যে রাজ্যের 13টি লোকসভার মধ্যে কিন্তু 7টিতেই জয়ী হয়ে রয়েছে অলরেডি আম আদমি পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস। এই জয়ের পর আগামী 2027-এ তাদের জয়কে আরও অনেক ধাপ কিন্তু এগিয়ে নিয়ে গেল, যা কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। এবার কংগ্রেসের লক্ষ্য হলো 2027। প্রদেশ কংগ্রেসের অধ্যক্ষ এবং নবনির্বাচিত সাংসদ অমরেন্দ্রনাথ সিং রাজা বারিঙ্কার বক্তব্য, আমাদেরকে একবারে নিচু স্তরে মাটিতে নেমে কাজ করতে হবে, নতুন নতুন লোকেদের দায়িত্ব দিতে হবে। এক্ষেত্রে তিনি মিডিয়াকে এও বলেন যে এবার সঠিক সময় এসেছে কাজ করার। মানুষ কংগ্রেসের ওপর ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, কাজ করার সুযোগ করে দিয়েছে, যা আমাদেরকে আগামী 2027-এর জন্য একটা নতুন সংকেত দেয়। তো আমরা যেটা বুঝতে পারছি যে আগামী 2027-এর লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে বর্তমান শাসক দল আম আদমি পার্টি এবং সেই সঙ্গে বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে। দেখা যাক আগামী দিনে কি হয়, তার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। যদিও এই এক্সিট পোলই কিন্তু ফাইনাল পোল নয়, এখনও পর্যন্ত সময় রয়েছে, এখনও পর্যন্ত রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক উত্থান পতন সবই রয়েছে। বিভিন্ন পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি, বিভিন্ন ঘটনা রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কেননা বর্তমানে রাজনীতি এতটাই জনপ্রিয়, রাজনীতি এতটাই অ্যাক্টিভ যে কোনো ঘটনাকেই কিন্তু রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়, কিংবা যে কোনো ঘটনা, যে কোনো পরিস্থিতি, যে কোনো ইনসিডেন্ট কিন্তু রাজনীতির সঙ্গেই কিন্তু ওতপ্রোতভাবে কোনো না কোনোভাবে জড়িয়ে যায়। এখনও সময় রয়েছে 2027-এর নির্বাচন হোক, সেখানে কি ফলাফল আসে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে কিন্তু যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে পাঞ্জাব রাজ্যের রাজনীতি, সেই অনুযায়ী কিন্তু বর্তমানে এক্সিট পোল আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এ প্রসঙ্গে আপনাদেরও যদি কিছু বলার থাকে, কিছু মতামত প্রকাশ করার থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার জন্য 24 ঘন্টায় কমেন্ট বক্স আপনাদের জন্য অপেক্ষায় থাকছে। সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, প্রয়োজনদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।